হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে 9:15 আর সকালবেলা দেখো আমার মা হচ্ছে বিস্কুট রোদে দিচ্ছে। আর দিদু চাইলো, আচ্ছা দিদুকে দিয়ে যা, দিদুকে বিস্কুট রোদে দিয়ে গেলো, কারণ বিস্কুটে পিঁপড়ে। আরেকজনে দেখো আমি ঘর ঝাড় দিয়েছি, ও ঝাড়ু দিবে, এই জন্য হচ্ছে না। তখন ওর কী লাগে, নোংরা লাগে, নোংরা না হলে ঘর পরিষ্কার ঘর কী করে ঝাড় দিবে, নোংরা লাগে। তখন এই দেখো মাটি খুঁড়লো, কিছুক্ষণ মাটি খুঁড়ে নোংরা বের করলো, তাতেও হচ্ছে না। তারপরে কি করলো, এইখান থেকে ধুলোগুলো নিল, নোংরা হয়েছে, এখন ঝাড় দিচ্ছে। দেখো কান্নাকাটি, হ্যাঁ কত কত কাজের। হ্যাঁ, গরমের মধ্যে চিৎকার চেঁচামেচি ভালো লাগে না, তবুও চিৎকার চেঁচামেচি করে। রান্নাঘর ঝাড়ু দিবে, এখন রান্নাঘর ঝাড়ু দিবে। এই যে রান্নাঘরে ঝাড়ু, এই যে না দেখে কান্নাকাটি। এই বিস্কুটগুলো নেই, নাহলে বিস্কুটে ধুলা যাবে। হ্যাঁ বাবা, আরে বিস্কুট মাকে করতে বললাম চা। কয়েকদিন ধরে চা খাই না, সপ্তাহখানিক হয়ে গেলো চা খাওয়া হয় না। একটু চাই খাই। মা তো দোকানে গিয়ে খেয়ে এসছে, কালকেও খেয়ে এসছে। চায়ের নেশা বাড়িতে তো হচ্ছে না, তো রান্না বসিয়ে দিচ্ছে। তো এখন তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছে, গরম উঠেছে। মানে এখন কত সকালে, এখন বললাম না 9:15 বাজে, 32 ডিগ্রি চলছে, কিন্তু মানে অনুভব হচ্ছে কি 37 ডিগ্রি। হায় রে হায়, পিঁপড়ায় দেখো। রোদ্রে আবার কেউ দেয় নাকি বিস্কুট, এমনি ঝেড়ে ঝেড়ে তুললে হয়ে যায়। খুব সকালে রান্নাও যায় না, খুব সকালে রান্না করলে আবার নষ্ট হয়ে যায় খাবার সব, যে রোদ দেয়। ওখানে কি আলু সিদ্ধ? হ্যাঁ, মূলা তো যে কি মজা পায়, মূলোতে আমার ভালো লাগে না। মুসুর ডাল রান্না করবা, মুসুর ডাল মূলো দিয়ে। যত তাড়াতাড়ি রান্না করতে বের হওয়া যায়, আছে তো, যত তাড়াতাড়ি রান্না করতে বের হওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। গরমের মধ্যে আর থাকা যাচ্ছে না। এই 32-এর থেকে এখন 34 হয়ে গেল, 9টাই বাজেনি। সারাদিনে কী অবস্থা হবে আজকে। কী করো, খেলা শুরু করলা? ওকে, খেলো খেলো খেলো, বাবা কিচ্ছু বলবো না, খেলো খেলো খেলো। হ্যাঁ বাবা, কি পারছো না? বাইকে চাকা যে ভেঙে দিলা, এই জন্য তো উঠতে পারতেছো না। খেলো বাবা, তোমাকে কিচ্ছু বলা যাবে না গো। রোদের মধ্যে তুমি বা করবা কি, খেলো, মাটিতেই খেলো, ছায়া আছে এখানে, খেলো। ঘেমে যাচ্ছি, মুখটি ভালো করে ধুলাম, ও শরীরটাও ধুয়ে নিলাম। কাপড় আর কি ছাড়বো, একবার শরীরটা, মাথাটা জল দেয়নি, চুল ছেড়ে থাকতে পারি না। কোমর সোজা লাগে, ভিজা মাথা বেঁধে রাখি, চুল হয়ে যায় গন্ধ। আর মানে কি বলবার, চুল পায় মাথার মধ্যে, নোংরাতে তো ভর্তি। এই জন্য মানে মাথা বাঁধে শরীরটাই ধুয়ে নিলাম। বোন আসতে চেয়েছিলো, মা বলে এই গরমে আসতে হবে না, আর কুয়োতে জল নেই, অনেক অসুবিধা হচ্ছে, একটু ঠান্ডাটা পড়ুক, ঠান্ডা মানে একটু বৃষ্টি দিক, কুয়োতে একটু জল উঠুক, তারপরে আয়, আর খুব অসুবিধা হয়ে যায়, ওরও তো বাচ্চা আছে। রাত্রেবেলা তরমুজ এনেছিল, রাত্রেবেলায় কেটেছিলাম, কিছুটা খেয়েছিলাম, আর বেশিরভাগটাই ছিল। দুপুরে একটা এনেছিল, ওটা হচ্ছে টেস্ট ছিল বেশি, এটা খুব একটা মিষ্টি নেই এই রাতের তরমুজটা। কিন্তু দুপুরবেলা যেটা এনেছিল তরমুজটা, সেই তরমুজটা খুব মিষ্টি হয়েছিল, আর লালও ছিল। এই তরমুজটা খুব একটা লালও নেই, সাদা সাদা ভাব, আর মিষ্টিও সেরকম নেই। আর দুপুরে যেটা এনেছিল না, সেটা হচ্ছে খেয়ে দিয়ে আর কি পোষায়নি। মা বলে গিয়ে তরমুজ একটু বড় হলে ভালো হতো, ছোটো তরমুজ না পোষায় না, সবাইকে খাইয়ে দেয় একটু একটু। তো দুপুরে তরমুজটা ছোটোই ছিল, এই জন্য পরে আবার রাত্রে এনেছে। রাত্রেটা টেস্ট নেই বললামই, তো বেশিক্ষণ রাখলে আবার, যেহেতু কাটা ছিল, রাত্রেবেলায় কাটা ছিল, বললামই খেয়েছিলাম কেটে কিছুটা, তো যদি আবার এখন বেলা অবধি থাকে তাহলে নষ্ট হয়ে যাবে, পিঁপড়ে উঠে যাবে, এই জন্য মা আবার কেটে নিয়ে। গুবলু এলাম, গুবলু দেখি তোমারটা, তোমার তরমুজটা দেখি, দেখো ও বীজ ফেলে দিচ্ছে। গুবলু কিন্তু তরমুজ ভালোবাসে। গরমের মধ্যে, হ্যাঁ সকাল সকাল 9:30 বাজে, এটা তরমুজ খাওয়ার টাইম। হ্যাঁ বাবা, দিদুর কাছে নিয়ে যাও, ভালো করে কেটে দেবে। হ্যাঁ না মা, তুমি বীজগুলো ফেলে দাও না। আমি ফেলে দিব তো বাবা, যাও দিদু ছিল সেটা খাও। হাতে আঙ্গুল ঢুকিয়ে ঢুকে বীজ ফেলা যাচ্ছে, আবার আমাকে বলে মা তুমি বীজগুলো ফেলাও না। আরে দিচ্ছি, বীজ কি খাওয়া যায়,
মামা আচ্ছা না 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 কান্নাকাটি করে না বাবা, গরমে নাও, খাও খাও। তুমি পরিষ্কার করো। কেন ভাঙলা তুমি? ও মানে এরকমই খাবে, ভেঙে দিলে খাবে না। এবার কি হবে? আমাকে দাও, তো কাটে দাও। দিবে কান্নাকাটি করে না, ভাই পাগলা। দিবে এরা কেমন করে নতুন একটা অভ্যাস পা এরকম করে ঘষাঘষি করে, দেখো। দিচ্ছে কান্না করে না গরমের মধ্যে। দিচ্ছে বীজ আলাদা, ওরকমই বীজ আলাদা দাও। এগুলো খেতে ভালো লাগে। আচ্ছা দিবে। আচ্ছা তুমি তুলো নষ্ট করতেছো কেন বাবা? ওই বীজ ভিতরে বীজ আছে তো, বীজগুলো ফেলে দাও। না ওটা নাও, হ্যাঁ ওটা সরাই দাও, ওটা চুল থাকতে পারে, ওটা নিচে পড়েছিল। ওর হাতেরটা সরাই দাও, হাতেরটা দিকে দাও। ওইটা না, ওই যে এটা সুন্দর, ওই যে এটা সুন্দর, যেটা দিলে ওটা সুন্দর। বসাই দাও, এবার বড়টাই লাগবে ওর। নাও। ও রাখো ওগুলি পাগলা আমার। এই পরে উঠাও বীজগুলো ফেলে দাও। কাণ্ড হচ্ছে না কেন? ওইটার মধ্যে বসেও খাবে বাবা। ওটা এমনি খাও না, ওটা এমনি খাও। কাণ্ড একটা তরমুজ নিয়ে কি কাণ্ড। চলো এটা সুন্দর হবে বাবা। এটা নাও। হ্যাঁ এটা খাও, বসো তুমি আমার সামনে, বসো এখানে বসো। চোখের জল, নাকের জল সব একসাথে হয়ে গেছে গো। চোখের জল বেরিয়ে গেছে গো আমার সোনাটার। আমার সোনাটার চোখের জল বেরিয়ে গেছে গো। কি কান্না কেটেছে। বসো বাবা, বসো। এই ভেঙে দিল তো। ওটা স্বাদ। হ্যাঁ খাও এটা খাও, কি টেস্ট। ওর রাগ কেন ধরলো? অল্প হলেও ও নিজে খাবে, কিন্তু কেউ ধরলেও পছন্দ করে না। এই যে খাচ্ছে, খাও। তোমরা খাবে? মুখে চুকে রসে ভর্তি হয়ে গেছে। উলি বাবালি খাবে। হয়েছে তো, হয়েছে দেখেছে। হ্যাঁ খাও, তুমি খাও। খাও। মিষ্টি নেই সেরকম একটা। এই বীজগুলো এখানে ফেলে দিই, যদি গাছ হয়। কি ওই চলে যাচ্ছে, ওইখানে যাও, গিয়ে দেখতে পারবা। মুছে দেবো, কাপড়টা পাল্টে দিই। তাদের খাও, হাতেরটা খাও। আরে এটা ইঞ্জেকশন দিয়ে ফুটা করে জল বের করে। ওরকমই দারু খাওয়ালে আর যা হয়। মানুষ তা তো শুনে না গো। নেশাতে বেশি আসক্ত সবাই, ছোট থেকে বড়। একটু ছেলে মেয়েগুলাই। বয়স কত একটা দেখো তো, কতগুলো বাচ্চা এই যে দিক দিয়ে যায় বাচ্চাগুলা। একটা বছর কত 10-11 বছর হবে, সিগারেট জ্বালিয়ে সিগারেট ধরিয়ে ফুকতে যায় দিক দিয়ে। দেখলেও খারাপ লাগে। আর মাঝে মধ্যে গুগলু থাকে, রাস্তা নিয়ে দাঁড়াই ওকে সুন্দর আগে তো বলে কি, মা ওরা কি খাচ্ছে গো? ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া তো বলতে পারে না, ধুলো বলে। মা ধুলা বেরোচ্ছে কি ওইটা কি গো? বলছে না, ওই যে বলে ওইটা কি খাচ্ছে, মুখে দিচ্ছে, ধুলো বেরোচ্ছে। কিচ্ছু না বাবা, এটা কিচ্ছু না। দেখো ওদেরকে দেখেই তো ছোটো বাচ্চাগুলো শেখে। আর বাচ্চাগুলো দোষ দিয়ে লাভ কি? বড়রাও তো তাই। বড় বুড়া বয়স্ক লোকগুলোই ঠিক নেই। ওরাই বাচ্চাদের সামনে, নিজেদের বাচ্চা বলো আর অন্যের বাচ্চা বলো, পাবলিকলি খাচ্ছে, নিজের বাড়িতে খাচ্ছে। তো ওগুলো দেখে কী শিখবে? ওতে বাচ্চাগুলোকে দোষারোপ করে লাভ নেই।
এখন বাচ্চাগুলোর ওই আচার আচরণ সব বড়দের দেখেই হয়, ওরাই ঠিক নেই। ও মুছে দিলাম বাবা, তুমি পাড়া দিচ্ছ কেন? মুছে দেই। বইটা হচ্ছে ঠাকুর নমো করো, নমো নমো বলো। হ্যাঁ সরস্বতী মা বিদ্যা বুদ্ধি দাও বলো। আমি অনেক দুষ্টুমি করি, হ্যাঁ আমাকে শান্ত করে দাও, আমি যেন কম দুষ্টুমি করি। হ্যাঁ আর আমাকে পড়াশোনায় মন বসিয়ে দাও, আমি যেন মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারি। হ্যাঁ আর যেন সবার কথা শুনি। হ্যাঁ গোলা রুটি বানাচ্ছে। ঠিক আছে বাবু, শোনা মা দ গেঞ্জিটা পরাই দিয়ে আসো। এই যে তেল দিয়ে ভেজেছে, চলো তেল দিতে বললাম একটু। বসো খাবা তুমি, তোমাকে একটু খাইয়ে দিই, বসো এখানে বসো বাবা, এখানে খুলে না, এখানে বসো। গরম না? গরম না? এই দেখো হেলিকপ্টার, হেলিকপ্টার যাচ্ছে। আজকেরটা ওই একটু আগে কিছুক্ষণ আগে একটা গেল, এখন একটা যাচ্ছে, এটা অনেকটা উঁচু দিয়ে যাচ্ছে। তো আমার মতো এখনো কে আছো যে এই বয়সেও মানে উপর দিয়ে উড়োজাহাজ বা হেলিকপ্টার গেলে এখনো দৌড়ে গিয়ে তাকিয়ে দেখো? আমার ভাই প্রচুর অভ্যাস, এটা আমি হয়তো জীবনেও যাবে না, এটা এত বড় এত বয়স হয়ে গেল তবুও যদি হেলিকপ্টার বা এরোপ্লেনের আওয়াজ শুনি দৌড়ে গিয়ে দেখি। আকাশের দিকে অন্তত তাকাবোই, কোন দিক দিয়ে গেলো না গেলো দেখার জন্য। হ্যাঁ